কবরের আযাব যদি শুরু হয়ে যায়, কবরের আযাব যদি শুরু হয়ে যায়, কি উপায় হবে? চোখের পানি ফেলায় কাঁদে সারা পৃথিবী। আমাদের যে গত রবিউল আউয়ালের মাহফিল, আব্বাজান অসুস্থতা নিয়ে এই মাহফিল এসেছিলেন, আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। আপনারা সকলেই জানেন বিদায় নিয়েছেন, বলছেন চলায় ফিরায়, কারণ এই মদিনার জামাতকে চালাইতে গিয়ে অনেকে ধমক দিয়েছি, এই কথাটা বলেছেন যে আমার কথায় আচরণে ব্যবহারে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের কাছ থেকে আব্বাজান এইভাবে চলে যাবেন আমরা ধারণাও করতে পারি নাই। আজকে আমরা আব্বাকে ফেলে আমরা দোয়া করবো, এই মাহফিল শেষ করবো, এটা ধারণাও করতে পারি নাই। আজকে মাহফিলের শেষ পর্যায়ে এসে গেছে। আব্বাজানের আদরের খোলাফা মুবাল্লিগ যারা, তারা সবাই আছেন, সবাই চলে যাবে। আমরা কিভাবে থাকবো আমরা জানি না, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন কারোর পিতা যদি মারা যায় ওই ছেলে মেয়েগুলো এতিম হয়। আমার আব্বা তো শুধু আব্বা না, একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আমাদেরকে এত আদর মায়া করেছেন, এই আদর মায়া আমরা ভুলতে পারতেছি না, ভুলার তো কথাই না। প্রত্যেকটি ক্ষেত্রে আমার আব্বাজানের কথা এবং বিশেষ করে দরবার, এই মদিনার জামাতে কামাল্লা দরবারকে সাজাইতে গিয়ে আব্বাজানের অত্যন্ত আদরের, আব্বাজানকে বাজান বলে ডাকতেন সৈয়দ মোহাম্মদ রশিদ সাহেব আমাদের মাঝে আছেন। এবং ঢাকার খানকার পিছনে এই সৈয়দ মোহাম্মদ রশিদ সাহেব এবং আর বিবি মা বলে আব্বাজান ডাকতেন, তাদের বোনি, তাদের এই অক্লান্ত পরিশ্রমে, তাদের চেষ্টায় এই ঢাকার খানকাই কামাল্লাই দরবার এবং বিশেষ করে এবং আরো যারা যারা আছে সকলের চেষ্টার মাধ্যমে দরবার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আব্বাজান অনেক কষ্ট পরিশ্রম করে দরবার সাজিয়েছেন। আল্লাহ যেন এই আব্বাজান এই দরবারকে, এই দরবারের পূর্ব দক্ষিণ কোণে এই দরবারের মাঝে বুকে নিয়ে শুয়ে আছেন, আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আজ এই দরবার সম্পর্কে অনেক কথা আমরা রাত্রেবেলাও শুনেছি, সকালবেলাও। এই দরবারের প্রধান খলিফা আল্লাহ হযরত মাওলানা বদিউল আলম সরকার সাহেব এবং বিশেষ করে ডক্টর আহসানুল্লাহ স্যার এবং মহসিন কবির আর ওলামায়ে কেরাম, ছোট ভাই হিদায়াতুল্লাহ সহ সবাই আলোচনা করেছেন। আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতার আত্মাগুলা তখন খুশি হয়, রূহগুলা তখন খুশি হয় যখন তাদের ছেলে মেয়েগুলা পিতা মাতা যাদের সাথে আন্তরিকতা রাখতো, যে কাজ করলে পছন্দ করতো, এই কাজগুলো যখন করে তখন পিতা মাতা গুলা কি হয়, তাদের রূহগুলা খুশি হয়। তো এই মদিনার জামাতের রাহবার আমলা দরবার সদর পীর সাহেবুল্লাহ, আমরা যদি এই মদিনার জামাতের কাজ করি, এই মদিনার জামাতের সাথে যদি আন্তরিকতা রাখি, তাহলে আপনারা কি হবেন? সকলে বলেন কি হবে? খুশি হবে। তাহলে আমরা এই মদিনার জামাতের কাজ করব, এই মদিনার জামাতের সাথে আন্তরিকতা রাখবো। এই মদিনার জামাত, এই কামাল্লা দরবার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, পাশাপাশি দরবারের সকল মাহফিলগুলো, আগামী 14 তারিখ শবে বরাতের মাহফিল এবং ঢাকার মাহফিলের সম্পর্ক তারিখ বলা হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে। আল্লাহ যেন এই মাহফিলগুলো কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসে।
আমরা এখনই চলে যাব, কি নিয়ে যাব বাড়িতে? গুনাহ মাফের খেয়ালে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, মাহফিল তো শেষ হয়ে যায়। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, কোনদের জানি রে আপনার আমার কাশিয়া, কোনদের জানি কবরের ডাক আসিয়া যায়, কোনদের জানি গায়ে জামা কাপড় খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এদিবের মাথা কাপড় দেশে নিয়ে যায়, চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছে ও আল্লাহ। এই মনে আজ আমার কামাল্লা দরবার শরীফের মেরাজের মাহফিল হাজির হয়ে গেছি। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আমল নামাটার সামনে লইয়া আল্লাহর দরবার বিনায় বিনায় কাঁদে, আমলের দিকে তাকায় দেখেন আপনি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী যদি হয়ে যায় আপনার আমার উপায় থাকবে না। চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। জলদি যদি পারে না আসে আব্বার কথা স্মরণ করো, চোখ দিয়ে যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করো। যে মানুষগুলো এত আদর মায়া করত এই মানুষগুলো কোথায় ঘুমাইল রে? চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, জীবনে আল্লাহর তরফ চোখের পানি ফেলায় কাঁদতেন। তোমার আযাব যদি শুরু হয়ে যায়, তোমার আযাব যদি শুরু হয়ে যায় কি উপায় হবে? চোখের পানি ফেলায় কাঁদেন। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর পাওয়া যায় না। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই। কালবের দিকে খেয়াল করে নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। সকলে আমার সাথে আল্লাহ আমার কলবে দিয়ে আছে, আমার কাজ যারা পীর সাহেব আল্লাহর কলবে দিয়ে আছে, পীর সাহেব আল্লাহর কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক দিয়ে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক আর শাহজিম আল্লাহর জাত পাকে দিয়ে আছে। সেখান থেকে আমার কলবে ইসমে জাত জিকিরের ফায়দা শরিয়া আল্লাহ নাম শুনে দিয়ে আঙ্গুলে জেলাতে পায় কাল কালবে দিয়ে খেয়াল করে আল্লাহ শুকর আদায় করতেন। আল্লাহ 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 Allah
إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله تعال قربش বাংলাদেশে যে আগুন নিজেরাতে পায়কা ডান দিকে রবকের মতো গায়ে স্যার কপালের কফি মাদার তারাদা মাদাবি হলে নাফস পুরো সমস্ত শরীরে আবাতাস খাত ভাত সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে यार घरे আল্লাহর জিকির নাই তার মতো গরিবার কেউ নাই চোখের পানি ফেলায় কাঁদেন জিকির না বললে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ এত বান্দারা জবানের দ্বারা জিকির করো না আমার কারণে কেন তোমার নামের জিকির বুঝি না আল্লাহ আমার সেই গুনাহ মাফ করে দাও চাল করে দেন জিকির না বলে আল্লাহ দরবারে চোখের পানি ফেলায় কাঁদেন সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে সকলে বলো আলহামদুলিল্লাহ আরেকবার বলো আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ربيع الأول شغالي বন্ধ হবে দোয়ার আগে একটু তওবা হবে সকলে যারা নতুন করে আসছেন বায়াত গ্রহণ করার জন্য বায়াত হবে মদিনার জামাতে আমার তওবা হবে সকলে তওবার খেয়ালে আমার সঙ্গে করুন সকলে আমার সাথে পাঠ করুন যারা এদের ওয়ারে বায়াত গ্রহণ করবেন এবং পাশাপাশি যারা তওবার খেয়ালে আমার সাথে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে কবিরা সগীরা শিরক বিদআত জানা ওয়াজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম বাকি জীবনে আর গুনাহ করিব না ইয়া আল্লাহ তওবা করিতেছি বায়াত হইতেছি ইশতারিকা আদরিয়া ইশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে الحاج مولانا محمد حبيب الرحمن خندقان صاحب کی خلیفہ الحاج مولانا محمد سيف الرحمن صاحب کی یا اللہ ہمار توبہ ہمار بیان قبول کرو آمین لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ যেন মদিনার জামাতকে কবুল করেন এবং বিশেষ করে আমার আব্বা জানেন এই মদিনার জামাতের এই মারাকাতের পরিচয় ও মদিনার জামাতের আদর্শ এমন একটি বই আপনারা যারা পড়বেন বুঝতে পারবেন কতটুকু উচ্চতর মাকাম হলে এই ধরনের বই লিখতে পারেন। সুবহানাল্লাহ, কি বই লিখেছেন এই মদিনার জামাতের আদর্শ, এই বইটা পড়বেন এবং সকাল সন্ধ্যা আমল করার জন্য এবং বিশেষ করে পর্দার মা বোনেরা যারা আছেন এই সকাল সন্ধ্যা ওজিফা যারা পড়বেন এই জন্য মাদানী ওজিফা আমাদের দরবারে অভ্যাস বের করছেন কি ওজিফা, মাদানী ওজিফা এবং হিজবুল বাহার মদিনার জামাত হাদিয়ায় মদিনার জামাত ও হিজবুল বাহার এই তিনটা বইয়ের অত্যন্ত গুরুত্ব। আপনারা এই বইগুলা নিবেন, এই বইগুলা পড়বেন। এই বইগুলা যদি থাকে তাহলে বোঝা গেল আমার আব্বা জানের বই আপনার ঘরে আছে। এবার আব্বার বইটা যদি আপনার ঘরে থাকে তাহলে বোঝা গেল আপনার ঘরের সাথে আব্বা জানের একটা মহাব্বত আছে। এবার ঠিক না? আমরা চাই মদিনার জামাতের যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই বইগুলা থাকুক। আপনি যে পড়তে না পারেন, যে ঘরে পড়তে পারবে সেই পড়বে, ঠিক আছে? আমরা সকলে এই বইগুলা নেবেন এবং বিশেষ করে হজ্জে মাবরুর যারা মক্কা মদিনায় যায়, ওমরাতে যায়, এই ওমরার জন্য যে ওজিফাগুলো দেওয়া হয় আর এখানে আব্বাজান সুন্দর করে এই হজের সময় তওয়াফ করা এবং সাই করার সময় কি দোয়া করবে, কোন কোন জায়গায় কি দোয়া পাঠ করবে এগুলো দেওয়া আছে। এই বইগুলো আপনারা পড়তে পারেন, এই বইগুলো নিতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। এবং বিশেষ করে এখন দোয়া হবে এই দরবারকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমি বারবার বলি, আব্বা যেন বলতেন
আমাদের এই জায়গা পরিধি, এই জায়গার মধ্যে চলায় ফেরায়, ওটা বসা ইস্তেঞ্জায় সব দিক দিয়ে কষ্ট হয়। আমিও আব্বাজানের সঙ্গে মিলিয়ে বলবো, আমরা আমাদের বয়স কম, আমাদের আচরণে কথাবার্তায় যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনারা এখানে মেহমান হয়ে আসছেন, আমাদের এই মেহমানদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এই মদিনার জামাতকে আমরা ভালোবাসি নবীজির জামাত, নবীজির জন্য। কি বা ঠিক হবে? এখন আব্বাজান নাই, আব্বাজানের জন্য আমরা এই দরবারকে ভালোবাসি। কি বা ঠিক হবে? ঠিক। আব্বার দিকে তাকাই, আমাদের দিকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদেরকে পরামর্শ রাখবেন, আমাদেরকে খেয়াল রাখবেন। এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছেন এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, প্রত্যেকের সঙ্গে আপনারা সবাই সবার সাথে, আমরা চাই সবাই সবার সাথে আন্তরিকতা রেখে এই মদিনার জামাতের আলো যেন তাম বাংলার ঘরে ঘরে এবং তাম পৃথিবীতে এই মদিনার জামাতের আলো যেন পৌঁছায় যায়। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের অনেক কমিটি বিদেশে আছে, আমেরিকা, নিউ ইয়র্কে, মালদ্বীপে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে আমাদের মদিনার জামাতের কমিটি আছে। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আছেন, আপনারা এই মদিনার জামাতকে, যে যেখানে আছেন এই মদিনার জামাতকে ধরে রাখবেন। আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আমিন। এবং বিশেষ করে এই দরবারে আমার আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং দরবার খানকাগুলো আল্লাহ যেন কবুল করেন। এবং আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ, আমার 4 বোন আছেন, খাদিজা, জুবাইদা, উম্মে হানি, উম্মে সালমা, এবং আমার ভাগিনা ভাগ্নি আছে, ছেলে মেয়েরা আছে, ভাই ভাতিজারা আছে। আল্লাহ যেন প্রত্যেকে নেক হায়াত দারাজ করেন। এবং আমার মুক্তিপতিরা আছেন এবং বিশেষ করে দরবারের খোলাফা মুবাল্লিগরা আছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আমাদের খলিফারা অসুস্থ হয়ে গেছেন, বিশেষ করে সৈয়দ মামুনুর রশিদ সাহেব অসুস্থ হয়ে গেছেন, দাদুমণি অসুস্থ হয়ে গেছেন। আমার আব্বাজানের কথা, এই যে প্রায় 1 বছর 1.5 বছর যাবৎ বিভিন্ন প্রোগ্রামে যায় না, আব্বাজান জন্য যে খেদমত আম্মাজান করেছেন অকল্পনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। আমার আম্মাজান মানে ডাক্তার কোনো কিছু করার আগে ডাক্তারের চিকিৎসা করবে, আব্বাই তাকায় থাকতেন আম্মাই কি বলে, আম্মা যেভাবে বলতেন এইভাবেই ডাক্তারের পরেও আম্মার দিকে তাকায় থাকতেন। যেইভাবে আব্বাজানের সেবা যত্ন করেছেন, আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থ, আম্মাজান অসুস্থ, আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন। এবং আওলাদ হোসেনুল্লাহ সাহেব, আব্দুল মতিন ভাই, জাবের মামা, রিজভি রহমান অসুস্থ, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে আমার কাকা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন আমার কাকার নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে শারাইল বাগে মদিনা দরবারের পীর সাহেব আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, ওনাকে অনায়াত মায়া করতেন। এবং এই দরবার অনেক খোলাফারা আজ খবর হয়ে গেছে, আব্দুর রশিদ সাহেব, আব্দুর রহমান সাহেব, নাসির সাহেব, এই স্টেজে যারা বসে বসে আলোচনা করতে, স্টেজগুলো এখন খালি হয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন, আমার আব্বাও চলে গেছে। এই দরবার আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমার বন্ধুপতি মাওলানা ফজলুল আলম সরকার সাহেব দরবারের প্রধান খলিফা, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং মাওলানা মাহমুদুল হাসান জসিম সাহেব, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। মাওলানা মহসিন চৌধুরী ইউসুফি এবং কাজী শরীফুল্লাহ উমরাতে যাওয়ার কারণে আজকে এই মাহফিলে থাকতে পারেন নাই, আল্লাহ যেন প্রত্যেকে নেক হায়াত দারাজ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে অনেকেই বিভিন্ন ভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে এই মাহফিলের মধ্যে যে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের, আল্লাহ যেন প্রত্যেকের এই অংশীদারিত্ব কবুল করে নেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন।
এবং নূরে মদিনা ছাত্র কাফেলা আব্বার একটি প্রিয় সংগঠন। আব্বা নিজে এই ছেলেদেরকে নিয়ে এই সংগঠনটা তৈরি করেছেন। আমরা চাই দরবারের যারা আছেন আপনারা প্রত্যেকের ছেলেদেরকে এই দরবারের নূরে মদিনা ছাত্র কাফেলার সাথে সম্পৃক্ত করবেন। আল্লাহ যেন এই নূরে মদিনা ছাত্র কাফেলাকে কবুল করেন এবং আমাদের যে কিতাবখানা দিনিয়া মাদ্রাসা, যেটা নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসা ইনশাআল্লাহ ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত আমার এখানে আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারেন, ভালো আলেম হতে পারবে, লেখাপড়া করতে পারবে, আরবি কিতাবগুলো তারা পড়তে পারবে। অনেক যোগ্য আলেমরা এখানে পড়াচ্ছেন। আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, হেফজখানায় পড়াবেন, হেফজখানায় ভালো হাফেজ আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে প্রত্যেকের নেক মাকসুদের জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য। অনেকের ছেলেরা বিদেশে আছে, চাকরি ভালো চাকরি হচ্ছে না। অনেকের ছেলেমেয়েরা দেশে আছে, ভালো চাকরি হচ্ছে না। আল্লাহ পাকের জন্য সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين। আরো যারা যারা আছেন, আব্দুল মতিন ভাই আছেন, আরো যারা যারা আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। বিশেষ করে যারা বিমারি, আল্লাহ যেন বিমার থেকে শাফাআত দান করে দেন। পর্দার মা বোনেরা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। প্রত্যেকের জায়গা থেকে এই মদিনার জামাতের কাজ করবেন, আল্লাহ যেন কাজ করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনার জন্য অনেকেই অনেকভাবে তাসবিহ, তাহলিল, কোরআন খতম, সূরা ইয়াসিনের খতম, সূরা রহমানের খতম, সূরা শরীফের খতম, এবং বিশেষ করে আমি সকলকে বলবো এই মদিনার জামাতে যারা বায়াত গ্রহণ করেছেন আপনারা প্রত্যেকে এই তরিকার যে দরুদটা আছে এটা বেশি বেশি করে আপনারা তরিকার দরুদটা পড়বেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله يا الله درج النبي ما فيك الشيش يا الله ما فيك الشيش يا الله الله ما فيك আমার আব্বাকে আখির মোনাজাত করে আমাদেরকে বিদায় দিতেন আল্লাহ। আমরা দুঃখের কিছু বিদায় নিব আল্লাহ। আমার আব্বাকে ওই প্রতিষ্ঠিত মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ প্রত্যেককে বেলা করে উচ্চমা কামের বানায় দেয়। আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ। আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য আপনার দরবারে ক্ষমা চাই আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদের আপনার গুনাহ মাফ করে দেন, তাদের গুনাহ মাফ করে দেন, নানানের গুনাহ মাফ করে দেন, পুরুষদের গুনাহ মাফ করে দেন, ভাই বোনদের গুনাহ মাফ করে দেন, আমাদের ছেলেদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা আমাদেরকে আদর করে মাফ করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে আমাদেরকে আদর মাফ করে আমাদের আপনদের জন্য কবরে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের গুনাহ মাফ করে আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকে মাহফিল করে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিল সবে জানি রক্ত করিবেন বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাবে।
সাহাবায়ে কেরাম তাবিঈন মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক রওজা আয় আল্লাহ যার মাঝে ইমাম যার তরিকার সমস্ত অধিগুণে পাক রওজা দাও আল্লাহ করে মাবু এই দরবারে পূর্ণ দক্ষিণ গুণে আল্লাহ ইবনে জীবন তোমার দরবার সুন্দর প্রতিষ্ঠা আল্লাহ রব্বুল পাক রূহে পৌঁছা দাও আল্লাহ বেজার নেক আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ বেজার নেক তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ এই মদিনার জামাত আপনি কবুল করে নেন এই দরবারের সম্মান ইজ্জত বাড়ায় দেন এই দরবারকে যারা ভালোবাসে করে আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে করে দেবে সালামতে আনা কঠিন হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না কঠিন হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ খাস করে মাবুদ আমাদের মধ্যে যারা বিমারি সাফা করে দাও যারা অভাব দূর করে দাও যারা ঋণ পরিশোধ যারা আমাদের তৌফিক দান করে দাও আল্লাহ যারা দুনিয়ার সমস্যায় পড়ে কাঁদবে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ আমার সব আল্লাহ কুতুব সব আল্লাহ হায়াত রাস করে নেন আল্লাহ খাস করে আল্লাহ সব আল্লাহ আল্লাহ কবুল করে নেন দাদু মনে আল্লাহ হায়াত রাস করে দেন আল্লাহ আপনাদের হায়াত রাস করে দেন তোমরা সুস্থতা নিয়ামত দান করে দেন দুশ্মনী থেকে তোমার আছে মধ্যে সবাই আজ নসিব করে দেন আল্লাহ হেদায়েতুল্লাহকে কবুল করে নেন আপনারা তোমাদের আমার মুসলমানদের কবুল করে নেন আল্লাহ সুস্থতা দেন হায়াত রাস করে দেন আল্লাহ আল্লাহ দরবারে খলিফা মুবারক যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ রহমত রিজক সুস্থতা হায়াত রাস করে দেন আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ বিড়ি মানুষের কথা আল্লাহ হায়াত রাস করে দেন আল্লাহ আমাদের সন্তোষ আল্লাহ শুকর রসুল আল্লাহ তুমি শুরু আল্লাহ করে হায়াত রাস করে দেন আল্লাহ হাসরাবে আল্লাহ প্রয়াসন সুবহান আল্লাহ তাআলা হায়াত রাস করে দেন আল্লাহ মদিনার জামাতকে যারা ভালোবাসে করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ দরবারের সমস্ত খোলাফা আল্লাহ তাআলা হায়াত রাস করে দেন আল্লাহ দরবারকে যারা ভালোবাসে করে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও আখিরাতের জিন্দেগি নরময় করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ আপদ বিপদ বালা মুসিবত রাত থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহ দুশ্মনী মুনাফিকের মুনাফিকি থেকে আমাদের জান মাল ঈমান হেফাজতে রাখেন আল্লাহ ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورضى عني بك يا رسول الله